প্রথম প্রশ্ন ভালো করে পড়ো। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট মেনটেন অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ পোস্ট ট্রেনিং। সেখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট মেনটেন দ্য প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং, মানে এর মধ্যে কোনটা প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং নয়। তাহলে আমরা একটু আগে প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং আমরা পড়ছিলাম, সেখানে দেখো কন্টিনিউটি প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং এর মধ্যে একটা অন্যতম প্রিন্সিপাল, কারণ প্রশিক্ষণ চক্র তোমাকে কি দরকার, তার মধ্যে কন্টিনিউটি থাকা দরকার, ধারাবাহিকভাবে প্রশিক্ষণ চক্রটা বজায় থাকা দরকার। প্রোগ্রেশন অফ লোড, মানে তোমাকে লোডটাকেও কিন্তু ধীরে 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 তোমাকে বাড়াতে হবে, না হলে কিন্তু তোমাকে ডেভেলপ হবে না। আর একটা কি আছে দেখো, সাইক্লিসিটি অফ ট্রেনিং, এটা আমরা পড়েছি যে প্রশিক্ষণ চক্র নির্দিষ্ট সাইকেল মেনে হয়, ম্যাক্রোসাইকেল, মেসোসাইকেল, আর একটা কি মাইক্রোসাইকেল। তাহলে বলতে দেখো মোটর স্কিল, এইটা হচ্ছে তাহলে তোমাদের প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং এর মধ্যে পড়ছে না। তাহলে সঠিক উত্তর কি মোটর স্কিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, তবে ফাস্টার অ্যাডাপ্টেশন প্রসেস অকার্স টু, আমরা কাদের ক্ষেত্রে ফাস্টার অ্যাডাপ্টেশন প্রসেসটা হয়ে থাকে। এটা দেখো প্রথম প্রশ্নটা দেখো, বিগিনার, হাই পারফরমেন্স, মডারেট পারফরমেন্স, অ্যাডভান্স অ্যাথলিট। দেখো এক্ষেত্রে এটা তোমরা অনেক বইতে হয়তো দেখবে, এই উত্তরটা অনেকটা কনফিউজ প্রশ্ন। অনেক বইতে দেখবে যে বিগিনারদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন প্রসেসটা তাড়াতাড়ি আসে বলে, কিন্তু আমি বলবো, মানে এর জন্য আমার কাছে যথেষ্ট মেটেরিয়ালসও আছে, অ্যাডাপ্টেশন প্রসেস আমি বলছি এখানে অ্যাডভান্স অ্যাথলিটদের ক্ষেত্রে বা হাই পারফরমেন্স যারা অ্যাথলিট তাদের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন প্রসেসটা তাড়াতাড়ি আসে। কারণ বিগিনারদের অনেক বইতে পেলেও বিগিনারদের না বলছি, তারা যুক্তি হচ্ছে আমি তোমাদেরকে বলি। বিগিনার ধরো তোমার কাছে একজন হাই পারফরমেন্স অ্যাথলিট এলো, একটা বিগিনার এলো, তুমি তাদেরকে একটা ট্রেনিং দিলে, মানে লোড দিলে, এবং সেই লোডটা এতটাই দিলে সেই লোডের অ্যাডাপ্টেশন প্রসেসটা কাদের আসে, যদি বিগিনার যারা একদম যারা শুরু করছে ট্রেনিংটা তাদের কি তাড়াতাড়ি আসাটা সম্ভব, না যারা হাই পারফরমেন্স তাদের আসা সম্ভব। দেখো এটা হচ্ছে কনফিউশন প্রশ্ন। তবে সবসময় মনে রাখবে যে অ্যাডভান্স অ্যাথলিটটা কিন্তু তুমি সেটা অলরেডি অ্যাডাপ্টেড, তাদের লেভেলটা কিন্তু ফিটনেসের দিক থেকে অনেকটা বেশি, সেই জন্য অ্যাডভান্স অ্যাথলিট হচ্ছে একটা কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ইট ইজ দ্য প্রসেস ফর প্রিপারেশন ফর স্পোর্টস পারফরমেন্স। এর মধ্যে নিচে যে প্রসেসগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা স্পোর্টস পারফরমেন্সকে বা প্লেয়ারদের প্রিপারেশন করছে, স্পোর্টস পারফরমেন্স জন্য তৈরি করছে? প্ল্যানিং, না ওয়েলনেস, না ফিটনেস, না স্পোর্টস ট্রেনিং? সিম্পলি এটা নিয়ে কোনো কনফিউশন নেই, স্পোর্টস ট্রেনিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, what is the principle of training does not define you should exercise system, muscle action and skill that are relevant to that sports? তাহলে কি বলেছে, সিস্টেম অফ মাসেল অ্যাকশন অ্যান্ড স্কিল দ্যাট আর রিলিভেন্ট টু দ্য স্পোর্টস। এক্ষেত্রে দেখো সঠিক উত্তরটা হচ্ছে জেনারেলাইজেশন, ডিফারেন্সিয়েশন, ভ্যারাইটি, ইন্টেন্সিটি, স্পেসিফিসিটি। মানে দেখো নির্দিষ্ট একটা স্পেসিফিক কোনো একটা অ্যাক্টিভিটির জন্য যে নির্দিষ্ট মাসেল অ্যাকশন দরকার সেটা যদি স্পেসিফিক না থাকে, তাহলে কিন্তু যে আমি পার্টিকুলার যে অ্যাক্টিভিটিটা করবো সেই অ্যাক্টিভিটির জন্য আমাদের স্পেসিফিক ফিটনেস বা স্পেসিফিক মাসেলটাকে ডেভেলপ করতে হবে। সেই জন্য সঠিক উত্তর হচ্ছে স্পেসিফিক। নেক্সট প্রশ্ন দেখো, according to the principle of continuity the training program should be, মানে কন্টিনিউটির মধ্যে প্রিন্সিপাল অফ কন্টিনিউটির মধ্যে কি থাকবে, রেগুলার, ইরেগুলার, ওয়ান্স এ উইক, ওয়ান এ মান্থ। তাহলে এটা এত কিছু যখন কন্টিনিউটি, তাহলে সবসময় মাথায় রাখতে হবে রেগুলার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর পয়েন্টটা দেখো, ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অফ স্পোর্টস ট্রেনিং ইজ, এর নিচের মধ্যে কোনগুলো স্পোর্টস ট্রেনিং এর মধ্যে একটা প্রিন্সিপাল? কন্টিনিউটি, ফিটনেস, ওয়েলনেস, অল অফ দি অ্যাবভ। দেখো গুলিয়ে ফেলবে না কিন্তু, ফিটনেস, ওয়েলনেস এগুলো কি প্রিন্সিপালের মধ্যে পড়েছিলে? তাহলে পড়নি, তাহলে অল অফ দি অ্যাবভ তো হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কন্টিনিউটি। ক্লিয়ার? নেক্সট বলেছে এ সাকসেসফুল ট্রেনিং প্রোগ্রাম কনসিস্ট অফ, একটা সাকসেসফুল ট্রেনিং প্রোগ্রামকে আমরা কখন বলবো? সেটা কি একটা স্পেসিফিক কোনো গোল থাকবে, না প্ল্যান ওয়ার্কআউট থাকবে, না মেইনটেইন ইয়ার রাউন্ড ফিটনেস থাকবে, না অল অফ দি অ্যাবভ? দেখো সাকসেসফুল যদি কোনো ট্রেনিং প্রোগ্রামকে যদি আমরা সাকসেস বলতে যাই, তাহলে ওটা সেই ট্রেনিং প্রোগ্রামের নির্দিষ্ট একটা গোল থাকা উচিত, তার প্ল্যান মতো সে মতো ওয়ার্কআউট হওয়া দরকার, সারা বছর ধরে তার ফিটনেস মেনটেন হওয়া দরকার। সমস্ত পয়েন্টগুলোই কিন্তু কাজে লাগবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অল অফ দি অ্যাবভ, মানে অল। নেক্সট
পরের প্রশ্ন দেখো, ইন স্পোর্টস ট্রেনিং লিম্বারিং ডাউন ইজ ডান। লিম্বারিং ডাউন কথার অর্থ হচ্ছে কুলিং ডাউন। কখন আমরা কুলিং ডাউন করবো? বিফোর কম্পিটিশন, আফটার কম্পিটিশন, না ডিউরিং কম্পিটিশন, না নেভার? তাহলে সঠিক উত্তর কি? কুলিং ডাউন আমরা কখন করি? আফটার কম্পিটিশন। এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, what of the principle of training does this define how often the athlete should exercise per week in order to get benefit? How often athletes should exercise per week in order to get benefit? মানে যে অপশন গুলো আছে এর মধ্যে কোনটা বেস্ট? এক হচ্ছে ফ্রিকোয়েন্সি, না প্রোগ্রেসিভ ওভারলোড, না ডিউরেশন, না ইন্টেন্সিটি। মানে তোমাকে যখন প্রতি সপ্তাহে যখন তুমি যদি বেনিফিট পেতে চাও ট্রেনিং এ, তাহলে তোমাকে কোন জিনিসটা ফলো করে ট্রেনিংটা দিতে হবে? ফ্রিকোয়েন্সি মেনটেন করতে হবে প্রতি সপ্তাহে, না প্রোগ্রেশন ওভারলোড, না ডিউরেশন, ইন্টেন্সিটি? এই ধরনের প্রশ্ন তোমাকে সবসময় মাথায় রাখবে একটা জিনিস, ওভারলোড ছাড়া কোনো বেনিফিট কিন্তু আমরা পাবো না। ক্লিয়ার? যদি কোনো পারফরমেন্স বা ফিটনেস কম্পিউটার ইনক্রিজ করতে চায় তাহলে কিন্তু ওভারলোড দরকার। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রোগ্রেসিভ ওভারলোড। ক্লিয়ার? নেক্সট, to avoid the psychological and physical boredom, change the method of training so that the plateau is not reached during the training session. This refers to the principle of, বলেছে যে এই যে নিচের যে নিম্নলিখিত যে প্রিন্সিপাল গুলো আছে তার ভিতর কোন প্রিন্সিপাল গুলো ফলো করলে আমাদের এই যে ট্রেনিং এর মধ্যে কখনো প্লেটু আসার সম্ভাবনাটা থাকবে না। তাহলে প্লেটু আমরা কি বলেছিলাম? জেনারেলাইজ বিফোর দ্য স্পেশালাইজেশন, এটা করলে কি প্লেটু আসবে না? না ডিউরেশন, না ভ্যারাইটি, না স্পেসিফিসিটি? দেখো, আমার ট্রেনিং এর মধ্যে যদি কোনো ভ্যারাইটি না থাকে তাহলে কি ট্রেনিং এর মধ্যে অ্যাথলিটটা মজা পাবে? ভ্যারাইটি থাকবে, নিত্য নতুন ট্রেনিং শিডিউল থাকবে, ট্রেনিং প্রশিক্ষণ থাকবে, তবেই তো সবাই মজা পাবে। তাহলে তো আমরা যখন মজা পাবে তখন সেটা এনজয় করবে, তার মধ্যে তার মধ্যে ভ্যারাইটি আসবে, তার মধ্যে তাহলে টেডিয়াম বা প্লেটু আসার সম্ভাবনা কম থাকবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ভ্যারাইটি। ক্লিয়ার? এই হচ্ছে মূলত 10টা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন লিখেছিলাম, যেগুলো করানো হয়েছে তার মধ্যে থেকেই। এইবার আসে টুডে কুইজ। আমি এখানে কুইজের প্রশ্নগুলোকে রাখছি, তোমরা একটা কাজ করবে, এই কুইজের প্রশ্নগুলোকে দেখে তোমরা সঠিক অ্যান্সার গুলোকে তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠাও। যারা অবশ্যই সঠিক হবে তাদেরকে আমরা আমাদের এই এমডি কোচিং ক্লাসের পক্ষ থেকে একটা পুরস্কার করা হবে, সেটা যাই হোক না কেন। তাই আর দেরি না করে এই প্রশ্নগুলোকে দেখো, দেখে সঠিক উত্তরগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে পাঠাও। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সবাইকে।